আজকে আমরা 13 নম্বর যে অঙ্কটা আছে প্রমাণ করো x এর পাওয়ার a ডিভাইডেড x এর পাওয়ার b তার পাওয়ার হলো কি 1 ডিভাইডেড ab ইনটু x টু দি পাওয়ার b ডিভাইডেড x টু দি পাওয়ার c তার পাওয়ার আছে 1 ডিভাইডেড bc ইনটু x টু দি পাওয়ার c ডিভাইডেড x টু দি পাওয়ার a তার পাওয়ার 1 ডিভাইডেড c এর সমান কত 1। এটা আমাকে কি প্রমাণ করে দেখাতে হবে। 13 নম্বর তাহলে কি বাম পক্ষ কি আছে যে x এর পাওয়ার a ডিভাইডেড x এর পাওয়ার b তার পাওয়ার আছে 1 ডিভাইডেড কত ab ইনটু x এর পাওয়ার b ডিভাইডেড x এর পাওয়ার কত c তার পাওয়ার আছে কত 1 ডিভাইডেড bc ইনটু x এর পাওয়ার c ডিভাইডেড x এর পাওয়ার কত a তার পাওয়ার আছে কত 1 ডিভাইডেড ca। আমরা তো সূত্র জানি যে বেস যদি আমাদের একই হয় তাহলে ভাগের সময় পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে। অর্থাৎ এখানে x a মাইনাস কত b তার পাওয়ার আছে কত 1 ডিভাইডেড কত ab ইনটু x তাহলে b মাইনাস কত c তার পাওয়ার কত 1 ডিভাইডেড bc ইনটু x c মাইনাস কত a তার পাওয়ার হলো 1 ডিভাইডেড c সমান সমান এখানে x দেখো a মাইনাস b টাও পাওয়ার 1 ডিভাইডেড a b টাও কিন্তু পাওয়ার। তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে আমাদের কি আসে খেয়াল করো যে a মাইনাস b ইনটু 1 ডিভাইডেড কত ab তাহলে a মাইনাস b টা উপরে যাচ্ছে a b টা কি নিচে থাকতেছে। তাহলে আমরা এখানে লিখব কি যে x এর পাওয়ার a মাইনাস b ডিভাইডেড কত ab ইনটু x তাহলে অনুরূপভাবে এখানে কি হবে b মাইনাস c ডিভাইডেড কত bc ইনটু x c মাইনাস a ডিভাইডেড কত ca। এখন দেখো বেস কিন্তু আমাদের একই, সকলগুলোর বেস আমাদের এক আছে, তার মানে কি বেস আমাদের কত x আছে x x x। তাহলে বেস যদি আমাদের একই হয় তাহলে গুণনের সময় পাওয়ার গুলো কি হবে যোগ হবে। x তাহলে পাওয়ার হচ্ছে কি a মাইনাস b ডিভাইডেড কত ab প্লাস b মাইনাস c ডিভাইডেড কত bc প্লাস c মাইনাস a ডিভাইডেড কত ca। তাহলে সমান সমান x এখন কি এই ab bc ca এই তিনটের কি লসাগু, তাহলে ab bc c এর লসাগু কি হবে abc। কেমন করে হবে দেখো ab bc ca লসাগু a দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে থাকতেছে b এখানে bc এখানে কত c আবার b দ্বারা যদি আমরা ভাগ করি এখানে থাকবে 1 এখানে থাকবে c এখানে থাকবে কত c আবার c দ্বারা যদি ভাগ করি 1 1 1 অর্থাৎ a b c। তাহলে এখানে a b c হলো আমাদের কি লসাগু। তাহলে a b দ্বারা যদি আমরা a b c কে ভাগ করি থাকবে কত c, সেই c দিয়ে আমরা কি উপরেরটাকে গুণ করব অর্থাৎ c ইনটু a মাইনাস কত b প্লাস তাহলে bc দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি থাকবে কত a তাহলে a ইনটু b মাইনাস কত c প্লাস c এর দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে থাকবে কত b তাহলে b ইনটু c মাইনাস কত a। এখন আমরা কি করব c দ্বারা গুণ করব a দ্বারা গুণ করব b দ্বারা গুণ করব তাহলে সমান সমান x তাহলে c দ্বারা যদি আমরা গুণ করি দেখো ca মাইনাস কত bc প্লাস ab মাইনাস কত ac প্লাস bc মাইনাস কত ab ডিভাইডেড কত abc সমান সমান x। এখন দেখো তো এখানে উপরে ca বাই ac একই কথা, এই যে ca ca কাটা যায় bc bc কাটা যায় ab ab কি কাটা যায়, তাহলে আমাদের কি সবগুলো আমরা কি কাটে দিতে পারি। কাটলে আমাদের উপরে থাকবে কি 0 তাহলে 0 ডিভাইডেড abc। তাহলে আমরা তো জানি যে 0 বাই সামথিং সমান সমান কি হবে 0 হবে। তাহলে x সমান সমান কত x এর পাওয়ার কত 0 অর্থাৎ কত 1 মানে 0 বাই সামথিং সমান সমান কি হবে 0 তাহলে x এর পাওয়ার হলো 0। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হবে কত 1 অর্থাৎ আমাদের কি সমান সমান কত ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। তাহলে আমাদের 13 নম্বর অঙ্ক শেষে এখন কি 14 নম্বর দেখো 14 14
14 নম্বর কি আছে অনুরূপ অঙ্ক 14 সহজ 14 নম্বর বাম পক্ষ কি আছে যে x পাওয়ার a ডিভাইডেড x এর পাওয়ার কত b তার পাওয়ার আছে কত a প্লাস b ইনটু x এর পাওয়ার b ডিভাইডেড x এর পাওয়ার কত c তাহলে b প্লাস কত c ইনটু x এর পাওয়ার c x এর পাওয়ার a ডিভাইডেড c প্লাস কত a এটা সমান সমান আমাকে প্রমাণ করে দেখাতে হবে কি 1 সমান সমান দেখো এখানে বেজ আমাদের একই তাহলে ভাগের সময় পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে অর্থাৎ x a মাইনাস b তার পাওয়ার আছে কত a প্লাস b ইনটু x তাহলে কি হবে b মাইনাস c তার পাওয়ার আছে কত b প্লাস c ইনটু x c প্লাস c মাইনাস a তার পাওয়ার আছে কত c প্লাস কত a তাহলে দুইটাই কিন্তু এখানে পাওয়ার a মাইনাস বিটা পাওয়ার a প্লাস বিটা পাওয়ার তাহলে দুইটা পাওয়ার কি হবে গুণ হবে অর্থাৎ a মাইনাস b ইনটু a প্লাস b তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b সমান সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার ইনটু x b মাইনাস c b প্লাস c অর্থাৎ b স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু x c স্কয়ার মাইনাস কত a স্কয়ার এখন দেখো এখানে বেস কিন্তু আমাদের আবার একই তাহলে বেস x এখানে বেস x এখানে কত বেস x তাহলে বেস যদি আমাদের একই হয় তাহলে গুণনের সময় পাওয়ার গুলো কি হবে যোগ হবে x স্কয়ার মাইনাস কত b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কত c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস কত a স্কয়ার অর্থাৎ x এর পাওয়ার কি হবে 0 সমান কত হবে 1 অর্থাৎ ডান পক্ষ কারণ এখানে উপরে সবগুলো কিন্তু কাটা যাবে কাটা গেলে আমাদের এখানে থাকবে কি 0 তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হবে কত 1 অর্থাৎ বাম পক্ষ সমান কি ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত যদি দেখাতে বলে তাহলে কি লিখবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ কি দেখানো হলো 15 নম্বর 15 নম্বর বাম পক্ষ কি আছে x এর পাওয়ার p ডিভাইডেড x এর পাওয়ার কত q তার পাওয়ার আছে কত p প্লাস q মাইনাস কত r ইনটু x এর পাওয়ার q ডিভাইডেড x এর পাওয়ার কত r তার পাওয়ার আছে কত q প্লাস r মাইনাস কত p ইনটু x এর পাওয়ার r ডিভাইডেড x এর পাওয়ার কত p তার পাওয়ার হচ্ছে কি r প্লাস p মাইনাস কত q সমান সমান তাহলে এখানে বেজ আমাদের কিন্তু একই তাহলে কি দাঁড়াচ্ছে যে x p মাইনাস কত q তার পাওয়ার হলো কি কত p প্লাস q মাইনাস কত r ইনটু x এর পাওয়ার q মাইনাস কত r তার পাওয়ার q প্লাস r মাইনাস কত p মানে অনুরূপ অঙ্ক আর কি x r মাইনাস কত p r প্লাস p মাইনাস কত q এখন আমরা কি করব যে p মাইনাস q এটাও পাওয়ার p প্লাস q মাইনাস r এটাও কিন্তু পাওয়ার তাহলে আমাদের এখানে কি হবে গুণ হবে তাহলে গুণ যদি আমরা করি তাহলে সমান সমান x p দ্বারা আগে এই তিনটাকে গুণ করব তাহলে p স্কয়ার প্লাস pq মাইনাস p r আবার মাইনাস q দ্বারা আমরা কি গুণ করে দেব মাইনাস pq মাইনাস q স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস q r ইনটু কত x এখানেও একই ভাবে তাহলে q দ্বারা আমরা গুণ করব কি q স্কয়ার প্লাস q r মাইনাস pq আবার r দ্বারা গুণ করব মাইনাস q r মাইনাস r স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস q
কি হবে পি আর ইন্টু এক্স। আর দ্বারা আমরা কি গুণ করব, তাহলে আর দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হবে আর স্কয়ার মাইনাস প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি দ্বারা গুণ, তাহলে পি আর মাইনাস পি স্কয়ার মাইনাস পি কিউ। এখন দেখো তো আসলে কোনো কিছু যোগ বিয়োগ করা যায় কিনা। এখানে পি কিউ কিন্তু চলে যায়, কিউ আর কিউ আর কিন্তু চলে যায়। তাহলে সমান সমান এক্স এর পাওয়ার কি হচ্ছে যে পি কিউ চলে যাচ্ছে, তারপরে আর কি যায়, এখানে হলো পি আর, এখানে হলো কত কিউ আর, যায় না। এখানে আসতেছে আমাদের কি কিউ আর চলে যায়, এখানে যাচ্ছে আমাদের কি দেখো পি আর চলে যায়। তাহলে এখানে এক্স এর পাওয়ার কি থাকতেছে যে পি স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস পি আর তারপর মাইনাস কিউ স্কয়ার প্লাস কত কিউ আর ইন্টু এক্স। পরটাতে থাকতেছে কি যে কিউ স্কয়ার মাইনাস পি কিউ তারপরে মাইনাস আর স্কয়ার প্লাস কত পি আর ইন্টু এক্স। লাস্টের অংশ থাকতেছে কি আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কয়ার মাইনাস কত পি কিউ। এখন কিন্তু বেজ আমাদের একই, তাহলে গুণের সময় পাওয়ার গুলো কি হবে যোগ হবে, তাহলে সমান সমান এক্স, তাহলে পি স্কয়ার মাইনাস পি আর মাইনাস কিউ আর প্লাস কত কিউ আর, তারপর প্লাস কিউ স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কয়ার প্লাস কত পি আর প্লাস আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কয়ার মাইনাস পি কিউ। প্লাস সরি এখানে হবে কি প্লাস দেখা যায়। আচ্ছা আমাদের প্রমাণ করতে হবে কি 1। দেখো তো এখানে পি স্কয়ার আগে আছে কি প্লাস, তারপরে এখানে পি স্কয়ার আগে আছে কি মাইনাস, ওকে তাহলে যোগ বিয়োগ করলে কি হবে আমাদের 0। আচ্ছা পি আর এখানে দেখো মাইনাস, এখানে আছে কি প্লাস, কাটা যায়। কিউ স্কয়ার এখানে আছে মাইনাস, এখানে আছে কি প্লাস, কাটা যায়। কিউ আর দেখো কিউ আর এখানে আছে প্লাস, এখানে আছে কি মাইনাস, তারপরে পি কিউ এখানে আছে মাইনাস, এখানে আছে কত প্লাস, তারপরে কি আর স্কয়ার এখানে আছে মাইনাস, এখানে আছে কি প্লাস। তার মানে কি আমাদের এক্স এর যে পাওয়ার গুলো আছে সবগুলো কিন্তু আমাদের যোগ বিয়োগ করা যায়, তার মানে কি 0 আসে। তাহলে এক্স এর পাওয়ার কি 0 সমান কত 1। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হবে কত 1। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। এখন আমরা কি 16 নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা দেখব। 16 নাম্বার অঙ্কটা কিন্তু আরো সহজ। 16 নাম্বার যদি কি আছে 16 নাম্বার, যদি এর দুবার x সমান কত b, b দুবার y সমান কত c এবং c দুবার z সমান a হয়, তবে দেখাও যে x y z সমান কত 1। তাহলে আমরা এখান থেকে আমরা করব যে সমাধান কি দেওয়া আছে যে a টু দি পাওয়ার x সমান কত b, তারপর b টু দি পাওয়ার y সমান কত c এবং c টু দি পাওয়ার z সমান কত a, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এই c টু দি পাওয়ার z সমান কত a, তাহলে এখানে আমরা কি c এর মানটা বসে দেব। তাহলে c এর মান যদি আমরা বসাই তাহলে কি by, অতএব কত by তারপর কত z সমান কত a, তাহলে এখানে পা by z সমান কত a। এখন আমরা কি b এর মান বসাবো, b এর মান কত a টু দি পাওয়ার x, তাহলে b এর পরিবর্তে বসাবো a টু দি পাওয়ার x তারপর কত y z
সমান কত a, তাহলে বা a পাওয়ার কি হচ্ছে x y z সমান a পাশে কত a। আচ্ছা, আর ডান পাশে দেখো যে এখানে a এর পাওয়ার নাই, তার মানে কি এখানে আছে 1, তাহলে 1 যদি থাকে তাহলে অতএব x y z সমান কত আমরা 1 লিখতে পারি। তাহলে এটাই কিন্তু আমাদের দেখাতে বলছে যে দেখাও যে x y z সমান কত 1, তাহলে আমরা কি দেখবো যে দেখানো হলো। তাহলে আমরা পরবর্তীতে আবার বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে যাতে আমার ভিডিওটি তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে অবশ্যই সে প্রশ্নটা করবে, পরবর্তীতে আমরা সেগুলো উত্তর দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।